যে সেই ছেলেবেলা থেকে সব নিয়ম মেনে এসেছে, এতকাল ধরে যা মানছে, সেই সমস্ত নিয়ম সে এক লহমায় ভেঙে ফেললো। রানীমা, কেন করলো গো সে এমন কাজ? ওই জমিদার তাকে লোভ দেখালো বলে সে সব নিয়ম এক লহমায় ভেঙে ফেললো। রানীমা, রানীমা, এই নুটু যদি জমিদারকে পথ না দেখাতো গো, ওই জমিদার মন্দিরে কখনো ভোরবেলা প্রবেশ করতে পারতো না, ওই চোরের মতো প্রবেশ করতে পারতো না। এই নুটু, 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 কেন করলে তুই? নুটু, কেন করলে তুই? তোর ছেলে আছে, তোর বউ আছে, তোর এখনো মনে পড়লো না নুটু তাদের কথা? তোর একবারও মনে পড়লো না? কেন করলি তুই নুটু? কেন করলি নুটু? কেন করলি? মামাজি বাকসিদ্ধ, বাকসিদ্ধ বামদেব। বামা বুজরুক ভণ্ড প্রবঞ্চক, এটা প্রমাণিত হলো না, বরং সে বাকসিদ্ধ বামদেব নাম কিনল। যে জুতো বামার মাথায় ওঠার কথা, সে জুতো তো আমার গালেই পড়লো। বাকসিদ্ধ বামদেব। দেবী, দেবী আপনার পুত্র বামার কথা যে ভুলে গেল, তাহলে কি এখন থেকেই আমার বাবার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে রে ডাকিনী যোগী। এখন থেকে বাবা বাকসিদ্ধ বামদেব বলে জগতে পরিচিত লাভ করবে। নুটু রে, কেন এমন করলি রে নুটু? কেন এমন করলি রে তুই? কষ্ট হচ্ছে রে তোর চলে যাওয়াতে, যে আমার কষ্ট হচ্ছে রে নুটু। কেন করলি এমন? কেন করলি এমন? ভবে আশা, আশা মাত্র হলো। যেমন চিত্রের পথেতে পড়ে ভ্রমর ভুলে রইলো, আশার আশা ভবে আশা, আশা মাত্র বড় কুমার, আমি যদি আগে জানতাম যে আপনি নৌকা বিহারে বেরোবেন, তাহলে একটু ভালো বন্দোবস্ত করতে পারতাম। কি বললে? হ্যাঁ, ওই বলছিলাম যে আমাকে একটু আগে বলে রাখলে আমি একটু ভালো করে বন্দোবস্ত করে রাখতে পারতাম। জানি, ঘরে আমার মন টিকছিল না নীলমাধব। হ্যাঁ, ঘরে মন টিকছিল না, অদ্ভুত জ্বালা হচ্ছে ভেতরে, জানো তো। আমার এই প্রতিপত্তি না আমি আর সহ্য করতে পারছি না। কিছুদিন আমি কোনোদিন কোনোভাবেই
কায়দায় আনতে পারছি না। যত বাদ্যকে চেপে ধরবো, এইবার চেপে ধরবো, এইবার চেপে ধরবো, ঠিক হাত থেকে পিছলে বেরিয়ে যাচ্ছে। তার উপর ক্ষমতার বারবারন্তটা তো ভাবুন। নটু পান্ডা মারা গিয়ে বামাকে বাকসিদ্ধ বামদেব করে চলে গেল। না, আর নেওয়া যাচ্ছে না। তা থেকে কোথায় উঠে গেল ছেলেটা, আর আমি ওর কিচ্ছু করতে পারছি না। বলছি কি বড় কুমারজি, আমরা কথায় কথায় অনেকটা দূর চলে এসেছি। আমাদের খাস তালুকের সীমানা ছাড়িয়ে চলে এসেছি আমরা। তো এবার ঘরে ফিরে চলুন। সীমানা ছাড়িয়েছি তো কি হয়েছে, ভয় কিসের? সীমানার বাইরেও আমার প্রতাপ চলে নীলমাধব। তাছাড়া আমি একটু একাকিত্ব চাইছি, আমি তো একা ঠান্ডা মাথায় ভাবতে চাইছি আমার এই প্রতিপত্তি কি করে খর্ব করা যায়। আমি না এমন একজনকে চাইছি যে আমার হয়ে, মানে আমার হাতিয়ার হয়ে আমাকে বধ করে। ওদিকে কে যেন একটা ঢেড়া পেটাচ্ছে। হ্যাঁ, জটলা হয়েছে দেখতে পাচ্ছি। শোনো শোনো শোনো, আজ মহাভৈরবী কালনেমি এখানে তার অদ্ভুত ক্ষমতা প্রদর্শন করছেন। যে কোনো সমস্যার সমাধান উনি করে দেবেন। শোনো শোনো শোনো, যাদের সমস্যা আছে তারা ছুটে এসো। কি নীলমাধব, চলুন কি দেখে আসি একবার। নৌকা ঘাটে বেটা। শোনো শোনো শোনো, মহাভৈরবী কালনেমি জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটে যজ্ঞ প্রদর্শন করবেন। দেখবেন তার বিস্ময়কর ক্ষমতা। জয় মহাভৈরবী কালনেমির জয়। জয় মহাভৈরবী কালনেমির জয়। ভৈরবী কি সত্যি আগুনের উপর দিয়ে হাঁটছে নাকি? অবিশ্বাস? আমাকে নিয়ে যাদের মনে অবিশ্বাস দানা বেঁধেছে তারা নিজেই দেখুক ভৈরবী কালনেমির ক্ষমতা। এই আগুনের উপর দিয়ে হাঁটলে তো মানুষের পা জ্বলে যাবে, পায়ে ফোস্কা পড়বে। ভৈরবী মানুষ নয়, তবে কি? চুপ কর, নিজের চোখেই দেখে নে সে কি। মহাপীঠ